নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই ডিসেম্বর থেকে 2025 সালের 13ই জানুয়ারি পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে। মিথুন রাশির অধিপতি বুধ, মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা একটু উদার প্রকৃতি হয়। এই উদার প্রকৃতি হওয়ার জন্য অন্যের মনের কথা সহজেই কিন্তু এরা বুঝতে পারে। নিজের প্রখর বুদ্ধি এবং চাতুর্যের মাধ্যম দিয়ে যে কোনো ষড়যন্ত্র যেমন নষ্ট করতে পারে, তেমনই আবেগের বশবর্তী হয়ে কোনো ক্ষেত্রে এটা কিন্তু ভুলভ্রান্তিও করে থাকে। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবারে আসবো মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি বুধ জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত ষষ্ঠ রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থিত থাকছে। বাকি সময়টা এই রাশি অধিপতি বুধের অবস্থান থাকবে সপ্তম রাশিতে অর্থাৎ ধনু রাশিতে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে চন্দ্রের অবস্থিতি, কর্কট রাশিতে বক্রী অবস্থায় মঙ্গলের অবস্থান, কন্যা রাশিতে কেতু, ধনু রাশিতে রবি, মকরে শুক্র, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, রাহুর অবস্থিতি মীন রাশিতে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, চাকরিজীবী, ব্যবসায়ী, দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শিল্পী, কলাকুশলী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মাসের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত যেহেতু রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডল, পেট কিংবা কোমর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ বাকি সময়টা 4 তারিখ থেকে বাকি সময়টা রাশি অধিপতি বুধের অবস্থান সপ্তম রাশিতে হওয়ায় এবং সপ্তম রাশি থেকে রাশিতে দৃষ্ট হওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু শরীর স্বাস্থ্যে উন্নতি হবে এবং স্বাভাবিক দিকটাই নির্দেশ করছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছেন, তাদের জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বিদ্যা বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় চতুর্থ রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যথেষ্ট পরিমাণে পরিশ্রম, যথেষ্ট অধ্যাবসায়ের প্রয়োজন পড়বে এই সময়, নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। বাকি সময়টা 4 তারিখ থেকে বাকি সময়টা যেহেতু চতুর্থ রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এই সময়টা কিন্তু ধীরে ধীরে পড়াশোনাকে কেন্দ্র করে সফলতার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ করছে, অর্থাৎ ভালো ফল লাভের সম্ভাবনা থাকছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম ভাগে অর্থাৎ ডিসেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত যেহেতু পঞ্চম রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু পড়াশোনায় যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় বিশেষ নজর রাখতে হচ্ছে। যথেষ্ট পরিশ্রমী হতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে, যথেষ্ট একাগ্রতার প্রয়োজন, যথেষ্ট নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে অধ্যবসায়ের মধ্য দিয়ে। বাকি সময়টা পঞ্চম রাশি অধিপতি নবম রাশিতে ভাগ্য রাশিতে অবস্থিত থাকা, ভাগ্য রাশিপতির সাথে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রকে কেন্দ্র করে যথেষ্ট সফলতার ইঙ্গিত থাকছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে যেমন সফলতা আসবে, দূরে কোথাও উচ্চ বিদ্যা শিক্ষার জন্য পড়াশোনার ক্ষেত্রে দূরে কোথাও যাওয়ার জন্য কোনো রকম পরিকল্পনা থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে, অর্থাৎ সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং 29 তারিখ থেকে বাকি সময়টা উচ্চ বিদ্যার্থীদের জন্য বিশেষ সফলতার বার্তা বয়ে আসতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষত মধ্যম বলা চলে। ধন রাশিতে আয় রাশি অধিপতি মঙ্গলের অবস্থিতি থাকায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতার নির্দেশ করলেও
যেহেতু আয় রাশি অধিপতি মঙ্গল প্রথমত এই ধন রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত থাকবে এবং তার উপরে অর্থাৎ মঙ্গলের উপরে ধনরাশিতে রাহুর দৃষ্টি এবং আয় রাশিতেও রাহুর দৃষ্টি থাকার কারণে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে। একটা উদ্বিগ্নতা কিন্তু এই সময় দেখা দেবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে। আর্থিক বিষয়ে সচেতন না থাকলে কোনো রকম অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত বিশ্বাস করে কাউকে কিন্তু অর্থ ধার দেওয়া কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা এই সময় কিন্তু শুভ হবে না, সেদিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। একটু সচেতনভাবে থাকতে হচ্ছে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময়টা। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সময়টা অনুকূলে থাকছে না, বেশ কিছুটা বাধার মধ্যে দিয়ে চলতে হবে। পরিশ্রম অনুযায়ী এই সময় কিন্তু সম্মান প্রাপ্তিতে একটা বাধা থাকবে, যেমন তেমনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে, নতুবা কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো শত্রুতার কারণেও কিন্তু এই সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে নজর রেখে চলতে হবে। এই সময় কর্মক্ষেত্রে কোনো রকম অসৎ উপায়ে উপার্জন থেকে বিরত থাকতে হবে কিংবা বেশ সচেতনভাবে থাকতে হবে, নতুবা কর্মক্ষেত্রে এই সংক্রান্ত বিষয় অসৎ উপায়ে উপার্জনের ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কর্মজীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ সচেতন থাকতে হবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে। যারা চাকরিজীবী তাদের, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। বিশেষত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে বাকি সময়টার মধ্যে বেশ ভালো ভালো যোগাযোগ এই সময় আশা করা যায়, তবে হঠকারীভাবে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। সেক্ষেত্রে যোগাযোগ যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তেমনি ব্যবসায় কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পরিকল্পনা করে ধীরে ধীরে এগোনোটাই বাঞ্ছনীয় হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। মাঝে মধ্যেই কিন্তু পরিবারে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যাতে পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার একটা লক্ষ্য করা যাবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষত মাসের প্রথম ভাগে এই প্রবণতা দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। দ্বিতীয় ভাগে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিকের দিকে এগিয়ে চলবে। জাতক জাতিকার আচার আচরণ এবং কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে। এই আচার আচরণ কথাবার্তার জন্য কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটা নজর রেখে চলতে হবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা উদ্বিগ্নতা আসার সম্ভাবনা থাকছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য মাসের প্রথম ভাগটা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। এই সময় কিন্তু একে অপরের সাথে মতভেদ মনোমালিন্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের দ্বিতীয় ভাগটা ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত আশা করা যায়। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়টা যোগাযোগের ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে চলবে, কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে, কখনো আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগটা বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে, আয় উপার্জনের ধারাবাহিকতায় একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। এই সময় অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগটায় যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সাথে সাথে নতুন নতুন যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনই কর্মক্ষেত্রকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার, দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন আয় উপার্জনের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকলেও এই সময় কিন্তু অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। মিথুন রাশি জাতক জাতিকারা যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের 19, 23, 25, 29 এবং জানুয়ারি মাসের 2, 5, 9, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য ডিসেম্বর মাসের 16, 20, 24, 31 এবং জানুয়ারি মাসের 3, 6, 8, 11 তারিখ শুভ।
যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য ডিসেম্বর মাসে 17, 21, 25, 28 এবং জানুয়ারি মাসের 1, 4, 7, 12 তারিখ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ রং সবুজ এবং নীল রং, শুভ বার বুধবার এবং শনিবার। যে কোনো শুভ কাজের দিনে যেমন সবুজ রং অথবা নীল রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনি শুভ কাজের দিন হিসেবে বুধবার এবং শনিবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভ হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।